কুসুম আয়ুষকে এক করতে এবার ঈশানের সঙ্গে গোপনে বৈঠক করলো রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ছদ্মবেশ ধারণ করে সেই বিয়ে বাড়িতে ঢুকে পড়ে একের পর এক অঘটন ঘটাতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময়ে যখন কিনা আবারও ছদ্মবেশ ধারণ করে সেখানে রাতুলও ঢুকে পড়ে এবং রাতুল যখন কিনা একের পর এক দেবলীনার সমস্ত প্ল্যানকে চপাট করে দিতে থাকে, ঠিক সেই সময় দেবলীনাকে এক পর্যায়ে জিম্মি করে রেখে দেয় রাতুল এবং রাতুল বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আমি অনেক সহ্য করেছি, আমি অনেক বরদাস্ত করেছি, কিন্তু আর নয়। আপনি যে পরিমাণে কুসুমের উপরে তেড়ে গিয়ে কুসুমের ক্ষতি করার চেষ্টা করছেন, তার পরবর্তীতে কুসুমের কাছের মানুষ এবং ভালো ফ্রেন্ড হওয়ার সুবাদে আমি কোনো মতে আর কুসুমের উপরে কোনো রকম কোনো আঁচ অন্তত আপনাকে আনতে দেবো না। তার জন্য আপনার সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থা যাতে হয় সেটাই আমি ব্যবস্থা করবো, কিন্তু তার আগে আমাকে এটা মেক শিওর করতে হবে যাতে ও দুজন ভালোবাসার মানুষ এক হতে পারে এবং তার জন্য যা যা করেন সে সমস্ত কিছু আমি করবো। এবার আমি তো দেখি যে আপনি কী করে কুসুমের ক্ষতি করেন এখান থেকে বেরিয়ে, কারণ এখান থেকে আপনি যাতে কোনো মতে বেরোতে না পারেন সেই ব্যবস্থা আমি করবো। অন্যদিকে ছদ্মবেশ ধারণ করে যখন কি গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ঈশান তৈরি হয়ে বেরোতে নেয়, ঠিক সেই মুহূর্তে ঈশানকে চেপে ধরে রাতুল ছদ্মবেশ ধারণ করে এবং রাতুল যখন কিনা মহিলাদের ছদ্মবেশ ধারণ করে ঈশানের কাছে ধরা দেয়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে রাতুল দা, তুমি এখানে কী করছো এবং তুমি এরকম করে ঘোমটা ধরলে শাড়ি পরেই বা কেন রয়েছো, বলো তো কী হয়েছেটা কি, এবং তুমি এত দিন ধরে কোথায় ছিলে বলো রাতুল দা, এবং তুমি কেন সেদিন জাদুঘরকে বিয়ে না করে এখান থেকে পালিয়ে গিয়েছিলে বলো। অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেই সমস্ত প্রশ্নের একটারও উত্তর কিন্তু আমি পাইনি রাতুল দা। আজ যখন একবার তোমাকে সামনাসামনি পেয়েছি, কোনো মতে তোমাকে আমি হাতছাড়া করবো না। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে ঈশান রিল্যাক্স, এখন এই সমস্ত কথাবার্তা বলার সময় না, এবং আমি কেন সেদিন চলে গিয়েছিলাম বিয়ে না করে কুসুমকে সেই সমস্ত কিছু বলার জন্য আমি রীতিমতো এখানে এসেছি তোমার কাছে ধরা দিতে, এবং আমার লাস্ট অপশন একমাত্র তুমি, কারণ তুমিও যদি আমাকে এই কাজে সহযোগিতা না করতে পারো তাহলে আমার মনে হয় না যে কোনোভাবেই আর ভালোবাসার দুটো মানুষ এক হতে পারবে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে কী বলতে চাইছো তুমি রাতুল দা, বললো তোমাকে ঠিক করে। ঠিক সেই সময় রাতুল বলতে থাকে যে দেখো, তোমার মনের মধ্যে তো এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে কেন আমি এবং কুসুম এক হইনি, আমি কেন কুসুমকে বিয়ের আসরে ছেড়ে এখান থেকে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গিয়েছিলাম। তার একটাই কারণ কুসুম কোনো মতে আমার সঙ্গে বিয়েতে রাজি ছিল না, এবং কুসুম রীতিমতো একজনকেই মনে মনে ভালোবাসে এবং সে আর কেউ না, সে হলো গিয়ে তোমার ভাইদা আয়ুষ স্যার, এবং আমি ওদের দুজনের মধ্যে কোনো মতেই ফাটল সৃষ্টি করতে চাইনি বিয়ে আমি এখান থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম চুপিসারে গোপনে, কিন্তু আমি আর বরদাস্ত করতে পারছি না যে সমস্ত অন্যায়গুলো আমি দূরে থেকে দেখছি, সেই সমস্ত কিছুর অন্যায় জেনেও আমি সেটা কী করে হতে দিতে পারি বলো তো ঈশান। ঠিক সেই সময় ঈশান বলতে থাকছে কী অন্যায় হচ্ছে এবং ভাইদাকে জাদুঘর ভালোবাসে সেটা তুমি কী করে জানলে। অন্যদিকে ঈশান বলতে থাকছে এক মিনিট রাতুল্লাহ, কোনো মতে জাদুঘর তোমাকে কথাটা বলেনি তো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে শুধু বলেনি, বরঞ্চ তোমাদের জাদুঘর এখনও পর্যন্ত চুপি চুপি আয়ুষ স্যারের নামে সিঁথিতে সিঁদুর পড়ে, এবং সেই সমস্ত কিছু প্রমাণ দেখিয়েছি বিধায় আমি শেষ সময় এসে বিয়েটা ভাঙতে বাধ্য হয়েছিলাম। ঈশান তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।